আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হবে বাঙালির মহা উৎসব দুর্গাপুজো। সামনেই দেখতে পাচ্ছেন বাদামতলা আসার সঙ্গে, যাই না পরবর্তীকালে এই রাস্তার এই বছর তাদের থিম হলো আরজি। আর এখানে রাখা হয়েছে সব ছোট ছোট। নমস্কার, আমি সোমনাথ দোলই, এবছর বাদামতলা আসার সঙ্গে থিম আর্টিস্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল, আর আপনাদের সুনীল ইউনিক ট্রাভেল চ্যানেলে স্বাগত। আজ আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার এক দুর্গাপুজো মণ্ডপে, আর সেটা হলো রাসবিহারীর বাদামতলা আসার সঙ্গে। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হবে বাঙালির মহা উৎসব দুর্গাপুজো। তার আগে আমরা দেখে নেব বাদামতলা আসার সঙ্গে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে। সামনেই দেখতে পাচ্ছেন বাদামতলা আসার সঙ্গে 2025 সালের দুর্গা মণ্ডপ। কাজ কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে। অন্যান্য বার কিন্তু ওদের দুর্গাপুজোটা এইখান থেকে পুরো এতটা, মানে পুরো রাস্তাটাকে নিয়ে ওরা দুর্গাপুজোর প্যান্ডেলটা তৈরি করে। তা এই বছর দেখতে পাচ্ছি আপাতত এতটা অবধি কিন্তু ওরা দুর্গাপুজোর প্যান্ডেলটা বানিয়েছে। জানি না পরবর্তীকালে এই রাস্তার এই পোর্শনটা যদি ওরা ইউটিলাইজ করবে কিনা। মণ্ডপের সামনের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, যা আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। এবং সামনে কিন্তু সব প্লাই দিয়ে এগুলো সব কাজকর্মগুলো করা হয়েছে, আর এখন তো কাজ চলছে জোর কদমেই। এই বছর বাদামতলা আসার সঙ্গে দুর্গাপুজো পদার্পণ করলো 87তম বর্ষে। প্রতি বছরের মতো এবছরও বাদামতলা আসার সঙ্গ দর্শকদের জন্য নিয়ে এসছে এক অভিনব থিম। এই বছর তাদের থিম হলো আরজি, যেখানে মানুষের মনের গভীর থেকে উঠে আসা আবেদন, আকাঙ্ক্ষা এবং ভক্তি সুরকে ফুটিয়ে তোলা হচ্ছে শিল্পের মাধ্যমে। তাহলে চলুন প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক, দেখে নেওয়া যাক কাজ কতটা এগিয়েছে। যেমনটা আপনাদের আগেই বললাম, এই বছর বাদামতলা আসার সঙ্গে থিম হলো আরজি। আর এই আরজি কথাটা শুনে আমাদের মনে যেটা প্রথমে আসে তা হলো কোর্ট বা আদালত, যেখানে আমরা সুবিচারের আশায় আরজি জানাই ঠিকই, কিন্তু দিনের শেষে আমরা সবাই ভগবানের আশায় থাকি যে তিনিই আমাদের সুবিচার পাইয়ে দেবেন। আর সেই ভাবনাকেই সামনে রেখে বাদামতলা আসার সঙ্গের পুজোর মণ্ডপ এই বছর সেজে উঠছে আদালত চত্বরের এক অনন্য সাজে। মণ্ডপের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। মণ্ডপের সামনের দিকে নির্মাণ করা হয়েছে একটি বিশাল বড় স্ট্রাকচার, যা লোহা দিয়ে তৈরি। এছাড়াও এই মণ্ডপে প্লাই এবং বাটাম কিন্তু ব্যবহার করা হয়েছে। আর একটা জিনিস আমার চোখে পড়ল, মণ্ডপের গায়ে অসাধারণ সব পেন্টিং করা হয়েছে, আর তার ওপর সব রঙিন কাপড় কেটে কেটে বসানো হয়েছে। কাজটা সম্পূর্ণ হলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আদালত চত্বরে আমরা যে স্ট্যাচুটা দেখতে পাই, যা ন্যায়ের প্রতীক হিসাবে পরিচিত, সেটিও কিন্তু এই মণ্ডপে ফুটে উঠেছে। আর এখানে রাখা হয়েছে সব ছোট ছোট কাঠগড়া, যা মণ্ডপের নানান স্থানে সাজানো হবে। এবার আমরা কথা বলে নেব এই মণ্ডপের শিল্পী সোমনাথ দার সাথে। নমস্কার, আমি সোমনাথ দোলই, এবছর বাদামতলা আসার সঙ্গে থিম আর্টিস্ট। বাদামতলা আসার সঙ্গে এবছর যে কাজটি করছি সেটার নাম দিয়েছি আমি আরজি। আরজি বলতে আবেদনকে বোঝায় বা প্রার্থনাকে বোঝায়। সেই প্রার্থনাটা কার কাছে? সেই প্রার্থনাটা ভগবানের কাছে। এবং যেখানে পুরো মণ্ডপে যেখানে দেখানো হচ্ছে ভগবান এবং বিচারক, ভগবানকে এখানে বিচারকের আসনে বসানো হয়েছে। এবং এখানে যেটা দেখানো হচ্ছে যে মানুষ বিচারক এবং ভগবান বিচারক, এই দুজনকে সমানুপাতিক আসনে বসিয়ে এই কাজটি করা হয়েছে। যেখানে আমরা আশা করি যে বিচারকের কাছে সমাধান সূত্রর একটা হদিশ পাবো। সেখানে মানুষ বিচারকের থেকে হয়তো আশানুরূপ ফল নাও পেতে পারি, কিন্তু ভগবান বিচারকের কাছ থেকে আমরা আশানুরূপ ফল পাবো, এবং সেই প্রত্যাশা নিয়েই এই কাজটি করা, যার নাম আরজি। আচ্ছা, এই বছর বাদামতলা আসার সঙ্গে তরফ থেকে কোনো দর্শনার্থীদের কোনো বার্তা দিতে চান? দর্শনার্থীদের বার্তা সেই অর্থে আমার একটাই বার্তা, যেটা হচ্ছে মণ্ডপটি ভিজিট করুন, এবং আশা করি আপনাদের অনুভব এবং এই মণ্ডপটির কাজ দুটো সমার্থক হয়ে যাবে, এটুকু আশা রাখতে পারি। সামনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই মা দুর্গা বিরাজ করবেন, আর তার ব্যাক সাইডের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি, বাদামতলা আসার সঙ্গের প্রতিমা অলরেডি মণ্ডপে এসে গেছে, এবং তার নির্মাণের কাজ কিন্তু মণ্ডপের মধ্যেই চলছে। এই মুহূর্তে আমি আপনাদের প্রতিমাটি দর্শন করাতে পারছি না, কারণ ক্লাব কর্তৃপক্ষ এখন তাদের প্রতিমাটি রিভিল করতে চাইছেন না। তবে আমি বলবো, এই মণ্ডপে এসে আপনারা একটি অপূর্ব সুন্দর প্রতিমা কিন্তু দর্শন করবেন। আপনারা যখন এই মণ্ডপে আসবেন, তখন দেখতে পাবেন অপূর্ব সব কাঠের কাজ, যা সাধারণত অন্য কোথাও চোখে পড়ে না।
পুরো মণ্ডপটি নির্মাণ করা হচ্ছে আদালত চত্বরের আদলে, যেখানে হয়তো বিচারক হিসাবে আমরা দেখতে পাবো মা দুর্গাকে। মণ্ডপের ওপরের অংশে তৈরি করা হয়েছে বেশ কিছু কলম, যা আদালতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবেই আমরা জেনে থাকি। মণ্ডপের এই অংশের কাজ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আদালত চত্বরে যেমনটা আমরা দেখেছি, অনেকটা তারই আদলে নির্মাণ করা হচ্ছে এই মণ্ডপ। তো এই ছিল বাদামতলা আচার সঙ্গে 2025 সালের দুর্গাপুজোর প্রস্তুতি। আমি যতটা পেরেছি আপনাদের সামনে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।